তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আমি রাহুল বঙ্গসহায়ক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ইস্টার্ন রেলওয়ে লেভেল 1-এর যে 2019-এ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টের মাধ্যমে 2023 সালে আমি লেভেল 1 পোস্টে চাকরি পাই এবং বিগত 1.5 বছর ধরে এই পোস্টে চাকরি করছি। তো এই পোস্টের চাকরি করার দরুন বা এই রিক্রুটমেন্টের প্রসিডিওরের মাধ্যমে, প্রিভিয়াস প্রসিডিওরের মাধ্যমে যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করেছি, এক্সপিরিয়েন্স পেয়ে হয়েছে আমার মধ্যে, সেগুলোই তোমাদের সাথে অলওয়েজ শেয়ার করে থাকি। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো লেভেল 1 পোস্ট যে 2025-এ নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যার ভ্যাকেন্সি 32,000 থেকে কিছুটা বেশি। সেটা রিলেটেড কয়েকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যাতে তোমাদের পরবর্তীকালে প্রবলেম না হয়। সবার প্রথমে আমি কথা বলবো তোমাদেরকে যে এক্সাম প্যাটার্ন কীরকম হবে, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ডিটেলস অ্যানালিসিস তো করে দেবোই। তার আগে পোস্ট প্রেফারেন্স নিয়ে যে কনফিউশনটা তোমাদের মধ্যে থাকছে, অনেকেই বারবার কমেন্ট করছে যে পোস্ট প্রেফারেন্স কী দিলে সেটা বেস্ট হবে, বা কীভাবে আমি যদি পোস্ট প্রেফারেন্স সাজাই তাহলে জিনিসটা বেস্ট হবে। আমি তোমাদের একদম পার্টিকুলার সাজিয়ে বলে দেবো, এবং তোমাদের আপেক্ষিকভাবে বা তোমাদের পরিপ্রেক্ষিতে কীভাবে সাজালে বেস্ট হবে সেটাও বলবো। এবং ভিডিও শেষে অবশ্যই কথা হলো ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাট অফ হাই যাবে, তাহলে ফিল আপ কোথায় করলে বেটার হবে। ভিডিওটা শেষ অবধি দেখতে বলো না। আশা করি তোমরা অবশ্যই ঠিকঠাক ইনফরমেশান পাবে, এবং যতটা সম্ভব আমার এক্সপিরিয়েন্সে সে সমস্ত জিনিস আমি তোমার সাথে শেয়ার করব। এবার চলে আসছি সবার প্রথমে যেটা বলি, পোস্ট প্রেফারেন্স। দেখো, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকবে জানি, যেটা 2019-এ যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন অনেকের মধ্যে ছিল না। এখন অনেক কিছু সম্পর্কে জানতে জানতে তাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে শুরু হয়েছে, তার ফলে জিনিসটা আরও বেশি ঘেটে ঘা হয়ে যাচ্ছে। তো আমি একটা কথা প্রথমে বলে রাখতে চাই যে তোমরা এই প্রেফারেন্স লিস্টটা দেখো, আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো শোনো, তারপর তোমরা নিজেদের যেটা ঠিক মনে হচ্ছে সেরকম করে সাজাও। হাজারটা ভিডিও দেখে সময় নষ্ট করো না। যারা ফর্ম ফিল আপ করে নিচ্ছে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে শুনে নাও কথাগুলো। দেখো, আমার প্রেফারেন্স লিস্ট ওয়াইজ সবার আগে রেখেছি পয়েন্টসম্যানকে। সবার প্রথম কারণ, এই পোস্টের তোমাদের প্রমোশনাল স্কোপ সবথেকে বেশি। মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের ভালো রয়েছে তাদের প্রমোশনের সাথে সাথে ভালো মেডিকেল স্ট্যান্ডার্ডের জব পরবর্তীকালে প্রমোশনালি পাওয়ার চান্সটা বেশি থাকবে। এবং যেহেতু সব থেকে বেশি প্রমোশনাল স্কোপ থাকে এই পোস্টটাতে, তাই জন্য সবার ফার্স্ট এটা রাখা, নাথিং এলস। অনেকে চাইলে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপেও রাখতে পারো, কারণ ওয়ার্কশপের ম্যাক্সিমাম পোস্টই খুব ভালো, সেখান থেকেও তোমরা প্রমোশনাল চান্স পাবে, টেকনিশিয়ান হতে পারবে সময়ের সাথে সাথে। কিন্তু পয়েন্টসম্যান দিয়ে তোমরা স্টেশন মাস্টার হতে পারবে, ক্লার্ক হতে পারবে, আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে, মানে অন্য লেভেলের পোস্টে যেতে পারবে, যেখানে ওয়ার্কশপের পোস্টের ক্ষেত্রে ধাপে ধাপে যেতে পারবে। সেকেন্ডে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই পোস্টটাও ভালো। সবার সাথে সাথে আমি বলে রাখি যে এই কথাগুলো বলার সাথে যে টপ 10 বা টপ 9-10টা যে পোস্ট রয়েছে, সেই কটা পোস্টের মধ্যে তোমরা সাফল করতে পারো নিজেদের মতো করে। তো পয়েন্টসম্যান সবার প্রথমে বললাম, তারপর ওয়ার্কশপ, তারপরে থাকে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, তারপর অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউ, তারপরে আসি অ্যাসিস্ট্যান্ট এসএনটি। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউকেও অনেকে চাইলে 2 নম্বর 3 নম্বরে রাখতে পারো, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ একে রাখতে পারো। কারণ এক্ষেত্রে কী হয়, তো যদি তোমার বাড়ির একদম নিয়ারেস্ট অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউ থাকে তাহলে তোমরা সেটাকে আগে দিকে রাখতে পারো। যদি কারোর বাড়ির কাছে ওয়ার্কশপ থাকে সেটাকে আগে দিকে রাখতে পারো। তবে পয়েন্টসম্যান অ্যান্ড ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই দুটো পোস্টকে সবসময় টপের দিকে রাখবে, এটা আমার সাজেশন রইল। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট টিএলএসি, যদি তোমরা জানো যে তোমাদের বাড়ির কাছে এই ওয়ার্কশপ রয়েছে তাহলে তোমরা সেটাকে ওপর দিকে রাখো। অ্যাসিস্ট্যান্ট এসএনটি থেকেও তোমরা প্রমোশন চান্স থাকবে, সেটাকে 5 নম্বরে রাখতে পারো। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি শুধু যে পোস্টটা রয়েছে এটাকে আমি 6 নম্বরে রেখেছি ঠিকই, কিন্তু যাদের হাই স্যালারি, মানে কী বলবো, বেশি পরিমাণ স্যালারি যাতে প্রথম থেকে যদি দেখতে চাও এবং তোমরা যদি ট্রাভেল করতে পছন্দ করো, তাহলে এই পোস্টটাকে উপর দিকে রাখতে পারো। কারণ এই পোস্টের ক্ষেত্রে কী হয়, তোমাকে অনেক ট্রাভেল করতে হয়, তার ফলে তোমাদের মাসে স্যালারি অনেক সময় এই 7th পে কমিশন ওয়াইজ 45+ দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে হাই স্যালারির পোস্ট বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট টিএলএসি থাকছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন থাকছে। এই পোস্টগুলো যেগুলোতে টিএ বেশি হয়, সেক্ষেত্রে তোমরা সেই পোস্টগুলোকে উপর দিকে রাখতে পারো। তো অ্যাসিস্ট্যান্ট টিএলএসিটাকে 6 নম্বরে রেখেছি, কারণ অনেকে ট্রাভেল করতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে 6 নম্বরে আমি আমার অ্যাকর্ডিং টু রেখেছি, কিন্তু যদি তোমাদের হাই স্যালারি রিক্রুটমেন্ট থাকে তাহলে সেটাকে উপর দিকে রাখতে পারো। অ্যাসিস্ট্যান্ট অপারেশনাল ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টের পোস্টটা আছে, এটাকে আমি 7 নম্বরে রেখেছি, কারণ এই ক্ষেত্রে তোমাদের কাজের চাপ বিশাল কিছু না থাকলেও অনেক ক্ষেত্রেই তোমাদের টুকটাক রিস্কি কাজ করতে হয়, যদিও অনেক হাই লেভেলের রিস্কি কাজ কিছু থাকে না। আর 8 নম্বর 9 নম্বর রেখেছি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক লোকোসেট আর অ্যাসিস্ট্যান্ট সেট ডিজেলটা। এই দুটোকে 8-9 রাখার কারণ একটাই, যে এই দুটো একটুখানি কী বলো, কালিঝুলি মাখা টাইপের পোস্টের মতো দাঁড়িয়ে যায়। এমনিতে কোনো প্রবলেম নেই, তোমাদের বাড়ির কাছে যদি এই দুটো সেট থাকে তাহলেও রাখতে পারো। আমি আবারও একটা কথা বলছি, আগের ভিডিওতে বলেছি, যে পোস্টগুলি তোমাদের বাড়ির সব থেকে নিয়ারেস্ট থাকবে এবং যে ডিপার্টমেন্টের কাজ তোমাদের বাড়ি থেকে সব থেকে নিয়ারেস্ট হবে, তার থেকে বেস্ট এই টাইপের কাজে কোনো কিছু হয় না, এটা মনে রাখবে।
এরপরে চলে আসি নিচের দিকের 5টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউএ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, টিআরডি আর ট্র্যাক মেনটেনার। এর মধ্যে থেকে আমি তারতম্য করে বলে দিই তোমাদের অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউএ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এই 3টে পোস্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউ এর ক্ষেত্রে তোমাদের পিডাব্লিউএ ম্যাক্সিমাম এই পোস্টগুলোর কাজ অফিসিয়াল টাইপের দিয়ে দেয়। অনেক অনেক ক্ষেত্রে তোমাদের মেন হেডকোয়ার্টারগুলোতেও বসতে হতে পারে, তো অফিসিয়াল কাজই ধরতে পারো এক্ষেত্রে। এরপরে চলে আসি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের কাজটা 11 নম্বরে রাখার কারণ একটাই, এই পোস্টের রিস্ক অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু এই পোস্টে কিন্তু খুব বেশি যে তোমাদের কাজে চাপ থাকে সেরকম নয়, কিন্তু কখনো কখনো অনেক বেশি রিস্ক থাকে, সেই রেসপেক্টে এটাকে নিচে দিকে রেখেছি। এরপরে যদি বলি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, দেখো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন পোস্টটাকে অনেকেই ওপর দিকে রাখতে পারো যাদের হাই স্যালারি, যেটা আমি অ্যাসিস্ট্যান্ট টিএলআর এসির ক্ষেত্রে বললাম। কিন্তু এই পোস্টের নেগেটিভ পয়েন্ট বলতে গেলে তোমাদের মোটামুটি 20 থেকে 21 দিনের ডিউটি থাকে, আবার পজিটিভ পয়েন্ট বলতে গেলে 8 থেকে 9 দিনের টানা ছুটি পেতে পারো। তো এই পজিটিভ নেগেটিভ জিনিসগুলোকে যদি কারো তারতম্য করে দেখতে পারো, যাদের যেটা ঠিকঠাক মনে হবে সেই ওয়াইজ তারা সাজিয়ে নিতে পারো। এরপরে চলে আসি লাস্টের দুটো পোস্ট, টিআরডি আর ট্র্যাক মেনটেনার গ্রেড 4। এই দুটো পোস্টের মধ্যে টিআরডি ডিপার্টমেন্টের পোস্টটা অনেকটা বেশি রিস্কি হয়ে যায়, ট্র্যাক মেনটেনার পোস্টের ক্ষেত্রে অনেকটা বেশি হার্ড ওয়ার্কিং হয়ে যায়, কিন্তু এই দুটো পোস্টের ক্ষেত্রেও ভ্যাকেন্সি যেহেতু রয়েছে তোমাদের কেউ না কেউ চাকরি পাবে, তো সমস্ত পোস্টেরই কম বেশি তারতম্য থাকবে। বেস্ট পোস্ট ওয়াইজ তোমরা সাজিয়ে নিতে পারো, আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে চলে আসি তোমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে। দেখো টোটাল পোস্ট রয়েছে তোমাদের এই পরীক্ষার জন্য 32,438টা। এবার পরবর্তীকালে কি পোস্টটা ইনক্রিজ হবে কি না, বা পরবর্তীকালে কোনো কিছু চেঞ্জেস আসবে কি না, এটা নিয়ে তোমরা বারংবার অনেক ভিডিও দেখবে, অনেকে রেগুলারলি দিতে থাকে, সেগুলো নিয়ে সময় নষ্ট করো না, ফোকাসটা রাখো, পোস্ট যাই থাকুক আমাকে এক্সামটা এত নাম্বার পেয়ে ক্র্যাক করতে হবে। তার আগে জানতে হবে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে 4টে রাউন্ড মেনলি থাকে, যার মধ্যে প্রথম রাউন্ডটা থাকে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড রাউন্ড, সেকেন্ড থাকে পেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থার্ড থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, ফোর্থ থাকে মেডিকেল। এই রাউন্ডগুলো তোমাদের ক্লিয়ার করলে তোমাদের চাকরি কনফার্ম হয়ে যায়, এবং সবথেকে ইম্পর্টেন্ট থাকে প্রথম দুটো রাউন্ড সিবিটি আর পেট, কারণ বাকি দুটো তোমাদের হাতে কিছু সেরকম কিছু থাকে না, ডকুমেন্টস চেক করা, মেডিকেল এগুলো থাকে। সবার ফার্স্টে বলে রাখি সিবিটি ফার্স্ট রাউন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রাউন্ড, কারণ একটাই রাউন্ড হয় যেটাতে তোমাদের নলেজের টেস্ট হয়। সেক্ষেত্রে তোমাদের 4 ধরনের সাবজেক্টিভ জিনিস থাকে। প্রথম থাকে সায়েন্স 25 নাম্বার, ম্যাথ 25 নাম্বার, রিজনিং 30 নাম্বার, জিএ বা জিকে জিএস 20 নাম্বার। এর মধ্যে বলে রাখি তোমাদের টোটাল কোশ্চেন থেকে 100টা, টাইম থাকে 90 মিনিট, নেগেটিভ মার্ক থাকে -0.33 করে বা -1/3 করে মাইনাস হয়। তো এবার এইখানে একটা জিনিস বলে রাখি, দেখবে তোমরা যখন পড়াশোনা করা শুরু করবে বা যখন যে কোনো জোন থেকে তোমরা ফিল আপ করো না কেন, তোমরা একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবে, যে সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে বা প্রোভাইড করা হয়েছে, যে নোটিফিকেশানে রয়েছে, সেটাকে তোমরা সবার প্রথমে ব্লাইন্ডলি ফলো করবে। কারণ রেলওয়ে অলওয়েজ কী করে, সেই সিলেবাস থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের সব কোশ্চেনই তোমাদের ওখান থেকে দিয়ে দেয়। তো সবার প্রথমে তোমরা যে 25 নাম্বার সায়েন্স আছে, আমি যেটা করেছিলাম, দেখো আমি নর্মালি এক্সামে 79.33 স্কোর ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ দেখো, আমি বিশাল, আমার থেকে অনেকেই অনেক বেশি স্কোর করেছিল, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। আমি যে জিনিসটা ফলো করেছিলাম সেটাকে আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি, কখনো পরবর্তীকালে তোমরা যদি কমেন্ট করে জানতে চাও স্ট্র্যাটেজি বা কীরকম করে করলে একটা সাধারণ স্টুডেন্ট যে নর্মালি 40, 50, 60 স্কোর করছে, সে আরও একটু কিছু নাম্বার ইনক্রিজ করতে পারবে, সেটা আমি বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতা অনুযায়ী। সায়েন্স ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমরা সায়েন্সে যে 25 নাম্বার রয়েছে, সেখানে 25-এ 25, 25-এ 24, 23 গ্র্যাব করতে পারো খুব ইজিলি। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, যে এনসিইআরটি ক্লাস 9 আর 10-এর যে সিবিএসসি বই রয়েছে, সেটাকে একদম থরলি পড়ে যাও। সেখান থেকে লাইন বাই লাইন তুলে কোশ্চেন দিয়ে দেয়, এটা খুব ভালো করে বলে দিচ্ছি। এবং দেখবে এক্সাম পেলার বলে একটা অ্যাপ হয় বা বই পাওয়া যায় সিবিএসসি, পারলে সিবিএসসির 9, 10-এর দুটো পুরনো বই কিনে নাও এনসিইআরটি, সেখান থেকে পড়ো। তার সাথে সাথে ইউটিউব থেকে হেল্প নিতে পারো টপিক ওয়াইজ কোশ্চেন সার্চ করে করে। আর ম্যাথসের ক্ষেত্রে বলতে পারি, ম্যাথের ক্ষেত্রে তোমরা স্পেসিফিকলি সিলেবাস ধরে 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 ইউটিউব থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে টপিক ওয়াইজ, সেই টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখো, সিলেবাস সলভ করো। একদম মোটামুটি 30 দিন কি 40 দিন লাগবে বেসিক জিনিসটাকে তোমরা রপ্ত করতে। তারপর রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, টপিক ধরো, ইউটিউবে মারো, সার্চ করো, পড়ো। চাইলে কোনো বইও ফলো করতে পারো ম্যাথের ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে। জিকে জিএসের ক্ষেত্রে একটা কথা বলবো, একদম স্পেসিফিক টপিক দেখো, সেই টপিকগুলো থেকে তোমাদের বেছে বেছে বার করো যে কোন টপিকটা থেকে কী কী কোশ্চেন হতে পারে, সেগুলোকে নোট ডাউন করো এবং সেগুলোকে রেডি করে নেওয়ার পর সেগুলোকে তোমরা রিভিশন দেওয়া শুরু করো। দেখবে
মানে তোমাদের স্কোর করা কোনো ব্যাপার হবে না। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে একটু প্রবলেম হবে, তার জন্য লাগাতার মক টেস্ট দেবে এবং মক টেস্টের সাথে সাথে জিনিসটাকে দেখবে আস্তে আস্তে ইনহ্যান্স হয়ে যাবে। এই যে সিলেবাসটি রেলওয়ে দিয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে এবং জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একদম এই সিলেবাসটার উপর যাবে। এবার এক্ষেত্রে কতগুলো জিনিস বলে রাখি, ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে তো যেমন ঠিক আছে, কিন্তু দেখবে সায়েন্সের ক্ষেত্রে সিলেবাসটা বলা আছে যে এনসিইআরটি থেকে ফলো করলে তোমাদের হয়ে যাবে সব কিছু। আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখবে অনেকগুলো টপিক কিন্তু দেওয়া নেই, দেখবে ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স, এরকম আদার্স দেওয়া আছে। এই আদার্সের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস চলে আসে। এবার তোমরা বলে যে আদার্সের মধ্যে আমরা কী দেখবো, তোমরা স্পেসিফিকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা জেনারেল অ্যাওয়ারনেস যে সমস্ত টপিক হয় ইউটিউব থেকে সার্চ করো, লেখো, বই থেকে পড়ো, রেগুলার তোমরা নিউজ দেখতে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলার দেখতে থাকো। এরকম করে দেখতে থাকলে কিন্তু তোমাদের হয়ে যাবে। পরবর্তীকালে কোনো ডাউট থাকলে বলো, আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকের এটা মনে ধারণা থাকবে যারা ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্ট রেলওয়ে থেকে বিলং করছে, বা যারা বলতে গেলে বাঙালি এই রিজিয়ন থেকে যারা বিলং করো, তাদেরকে একটা আমার অবশ্যই খুব ইম্পর্টেন্ট সাজেশন, তোমরা কিন্তু ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়েতেই ফিল আপ করার চেষ্টা করবে। না হলে কাট অফ কম হওয়ার চক্করে যদি বেশি দূরে ফিল আপ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে অনেক প্রবলেম ফেস করতে হবে, মিউচুয়াল করে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। নাম্বার যাই যাক না কেন, নাম্বার ওই তোমার 5 নাম্বার এদিক ওদিক যাবে, তো এটা মাথায় রেখো অবশ্যই। আরেকটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে তোমাদের কাট অফ 75 থেকে 82, 83 এর মধ্যে ভ্যারি করবে। পেটের জন্য কিন্তু পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 3 গুণ ক্যান্ডিডেট ডাকা হবে, তার জন্য কিন্তু তোমরা কাট অফ রেডি করবে না, তোমরা রেডি করবে কিন্তু মেন্স একদম চাকরিটা কনফার্ম করার জন্য। তার জন্য যে কোনো জোন থেকে হোক সেটা তোমাদের ক্লিয়ার করতে হবেই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আরও আপকামিং ভিডিওস পাওয়ার জন্য।